সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে আজকে টিউমার নামক একটি রোগ, এটা প্রায়ই দেখা যায় মানুষ টিউমারে আক্রান্ত। হোমিওপ্যাথিতে বহু টিউমার ভালো হতে দেখেছি, ব্যতিক্রম সর্বক্ষেত্রেই থাকবে। আপনারা মনোযোগের সাথে দেখলে যদি উপকারে লাগে তাহলে কৃতার্থ হব। টিউমার বহুল পরিচিত, আমাদের দেশের ক্ষেত্রে বহুল পরিচিত একটি রোগ। এটা হোমিও চিকিৎসার মাধ্যমে আরোগ্য হওয়া অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব। কিছু কিছু ব্যতিক্রম ব্যাপার তো থাকতেই পারে। এরপরেও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণের শরণাপন্ন হলে টিউমার ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই এগিয়ে আছে। এরপরেও যদি টিউমারের গতি প্রকৃতি বেশি থাকে, আরও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হলে ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে এটাকে ধরার পদ্ধতিও, এটার কোনো সমস্যা থাকলে এই পদ্ধতিও জানা সম্ভব। হোমিওপ্যাথিতে সার্জারির ব্যবস্থাও আছে। আমি বলবো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাই আমি কিছু ঔষধের নাম আপনাদেরকে সাজেস্ট করব, তাই বলে আপনারা ঔষধ ক্রয় করে খাবেন এটা এমন নয়। টিউমারে যদি চাপে ব্যথা হয় তাহলে কোনিয়াম ওষুধটা উপকারী। পাথরের মতো শক্ত বা লাইপোমা, যেটা সাইজে সিস্ট, এটা ক্যালকেরিয়া ফ্লোর বা পুরিকা। মাংসপিণ্ড জাতীয় বৃদ্ধি, টিস্যুতে অস্বাভাবিক গ্রোথ মানে বৃদ্ধি যদি হয় তাহলে তুজা। শীতকাতরের রোগী, গাড়, গলা, বগল বা শরীরের যে কোনো স্থানে নরম তুলতুলে যদি টিউমার হয় তাহলে বারের টেকারকে স্মরণ করা যায়। বারের টেকার হলো হোমিও ঔষধ, তাকে স্মরণ করা যায়। শীতকাতর, রাগী, বদমেজাজি, কিটকিটে মেজাজ যদি হয় তাহলে স্ট্রাপিসেগ্রিয়াকে স্মরণ করা যায়। গাড়ে বড় ও শক্ত টিউমার হলে হেক্টালাবা। এছাড়াও ক্যালকেরিয়া কার্প, পলসেটিলা, ক্যালকেরিয়া ফজ সহ আরও ঔষধ লক্ষণভেদে রয়েছে। কোনো না কোনো হোমিও চিকিৎসকের মাধ্যমে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের মাধ্যমে ঔষধ সেবন করবার পরামর্শ দিচ্ছি। বায়োকেমিক হোমিওর আরেকটা শাখা আছে বায়োকেমিক, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, এগুলাও ব্যবহার করা যায়। এরপরেও আমি বলবো, শেষের দিকে কথাটা বলবো, আপনারা নিজের থেকে কোনো ওষুধ ব্যবহার করবেন না। এখানে ডোজ আছে বা মাত্রা আছে, মাত্রার পরিমিত পরিমাণ আছে। এই পরিমাণ সহ আপনারা হয়তো জানবেন না, যেখানে সেখানে আপনি ব্যবহার করবেন না। আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে আপনারা ঔষধ গ্রহণ করবেন। এই রোগটাকে নিয়ে আশা করি কেউ অবহেলা করবেন না। এটা ছোটো হোক বড় হোক, চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি আপনারা দ্রুত সুস্থ হতে পারেন। আমি যে কয়েকটা ওষুধের নাম বলছি সেটা কিনেই খেয়ে ফেলবেন এমনটা নয়। যে কোনো একজন হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, তিনি ডোজ মাত্রা আপনার লক্ষণ ভেদে যেসব লক্ষণ পাবেন সেই সব লক্ষণ নিয়ে তিনি চিকিৎসা দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের মঙ্গল কামনা করি।